ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা এখানে উদ্ধব গীতা অধ্যয়ন করছি, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের ষোড়শ অধ্যায় 16 অধ্যায়ে আমরা 23 শ্লোক পড়েছিলাম। আর প্রসঙ্গে চলছে, উদ্ধব জিজ্ঞাসা করলো যে জ্ঞানী ভক্তরা তোমাকে কিভাবে ভজনা করে সে আমাকে ডিটেলসে বলো। পৃথ্বীতে, স্বর্গলোকে, পাতালে তুমি যে বিশেষ বিভূতি ধারণ করো সেগুলো আমাকে বলো। ভগবান এটা গুনিয়ে যাচ্ছেন সব রকমের। 23 অব্দি আমরা পড়েছিলাম, এখন 24 শ্লোক পড়ি। যোগানাম আত্মসংরোধ মন্ত্রোস্মি বিজিগীষিতাম अन्वीक्षिकी कौशलानां विकल्पः ख्यातिवादिनां। এখন যোগানাম যখন বহুবচনে প্রয়োগ করা হয়েছে তখন যোগকে তৎপ্রাপ্তি উপায়ই ধরতে হবে। ভগবত প্রাপ্তির যত উপায়, তার ভিতরে রাজককে প্রধানতা দিচ্ছেন আত্মসংরোধ। আত্মসংরোধ মানে পতঞ্জলির কথা মনে রাখো, যোগা চিত্ত বৃত্তি নিরোধা। এখন এখানে বৃত্তি নিরোধ বলছে না, কিন্তু এটাও দেখতে হবে না। আত্মসংরোধ মানে এটা তো নির্বিকল্প সমাধির বর্ণনা, যে মনেই কাজ করবে না, ওটাই যোগের ভিতরে বেস্ট। তখন এটা খুব ঠিক ফিট হচ্ছে। যে কোনো মার্গ দিয়ে যাও, শেষে নির্বিকল্প সমাধি তো পেতে হবে, গুরু জ্ঞান তো ওখানেই হবে। সেই জন্য কর্ম, ভক্তি, যোগ, জ্ঞান যাতে যাও, কিন্তু যতক্ষণ না মনটা নিজের কাজ বন্ধ করে দিচ্ছে, যতক্ষণ না টায়ার্ড হয়ে ঘুমের মতন নেই, মনের সংরোধ করা হচ্ছে পুরোপুরি ভাবে, ততক্ষণ তো পুরো জ্ঞান হবে না। সে নিয়ে যোগীদের ভিতরে আমি হচ্ছি আত্মসংরোধ রূপ সমাধি, নির্বিকল্প সমাধি। মন্ত্রস্মি বিজিগীষিতম, কালকে সেই জন্য এখানে থেমে গেছিলাম, যে এখানে অনেক রকম মিনিং হচ্ছে। দুটো মিনিং হবে এটার। বিজিগীষু মানে যারা জয় প্রাপ্ত করতে চায়, ইচ্ছা, তারা বিজিগীষু। এখন একটা হচ্ছে মন্ত্র বলে জয় করে দেয়, মানে শস্ত্রাস্ত্র যেটা চালাচ্ছে মন্ত্রের সাহায্যে চালাচ্ছে। তখনকার দিনে আজকার দিনে খুব ফারাক আছে। স্বামীজি ওটা খুব ভালো বুঝিয়েছেন আমাদের, যে যতটা এক্সটার্নাল সায়েন্স বাড়ছে ততটা মনের শক্তি কম হয়ে যাচ্ছে। এখন শস্ত্রাস্ত্র, অ্যাটম বম্ব, বায়োলজিক্যাল বম্ব কি সব চলছে, কিন্তু তখন মনের শক্তির দ্বারা অস্ত্র পরিচালিত হতো। বাণটা তো ধনুষ্য ওই, বাণ ওই, কিন্তু তাতেই ব্রহ্মাস্ত্র পর্যন্ত ছাড়ছে, আগ্নেয়াস্ত্র, পর্জন্যাস্ত্র, যে কোনো অস্ত্র ছাড়ছে মন্ত্রের বলে। সেই জন্যে যারা জয় করতে চায় তাদের মন্ত্র বলটাই আমি, কিন্তু অন্য রকম মিনিংও হচ্ছে পারে। মন্ত্র বলতে ইনার সিক্রেট, তো যারা জয় প্রাপ্ত করতে চায় তাদের নীতি, যে কি বলে ওটাকে, স্ট্র্যাটেজি, ওটা আমি। সবসময় শুধু জোর দেখিয়ে জয় প্রাপ্ত করা যায় না, একটা নীতি অবলম্বন করতে হবে, একটা স্ট্র্যাটেজি রাখতে হবে। সেই জন্য যারা জয় প্রাপ্ত করতে চায় তাদের স্ট্র্যাটেজিটাই আমি। আনবীক্ষিকী কৌশলানাম, আনবীক্ষিকী ডিসক্রিমিনেশনের নাম, বিবেকের। আনবীক্ষিকী হচ্ছে যেটাকে আমরা
ফিলসফি বলি, দর্শন শাস্ত্র বলি, ওটার নাম আন্বেক্ষিকী। তো কৌশলা নাম মানুষের এক্সপার্টনেস কিসে? মানুষের এক্সপার্টনেস হচ্ছে যে সে ঠিক ভাবতে পারছে কি না, সেই আন্বেক্ষিকী। সে অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে ভাবতে পারছে কি না। মানুষের কৌশল হতে যে তার দর্শনটা ঠিক আছে কিনা, ফিলসফি। এটি হচ্ছে আন্বেক্ষিকী কৌশলা নাম। এখন হচ্ছে বিকল্প খ্যাতিবাদী নাম। খ্যাতি মানে ডিফারেন্ট ফিলসফিজকেই খ্যাতি বলে। খ্যাতি মানে এরকম আছে না, এরকম আছে না, এরকম আছে না, এরকম আছে, এটাকে খ্যাতি বলে। আপনি নিজের নিজের মত। এখন ওখানে আমি কি, ডাউটটাই আমি বিকল্প। डाउट बोलो বা ডিবেট বলো, মানে পরস্পর চর্চা না করলে ঠিক বোঝা যায় না কি আছে। সেই জন্য খ্যাতিবাদীদের ভিতরে আমি বিকল্প, দি পসিবিলিটি অফ এ সেকেন্ড অপিনিয়ন, এটাই বিকল্প। অন্য মত হতে পারে, এটা স্বীকার করাই বিকল্প। তখনই তো ঠিক আমরা বুঝতে পারবো এটা এটা কম্পেয়ার করে কি খ্যাতি। स्त्री नाम तो शतरूपाहम पुंसाम स्वयंभुवो मनु नारायणो मुनीनाम च कुमारो ब्रह्मचारिणाम। এখন এটা যুগের প্রারম্ভের কথা, যে মনু আর শতরূপা। এখন মনু প্রত্যেক যুগে আলাদা আলাদা হয়ে যায়, প্রত্যেক কল্পে। সেজন্য তাদের নামও আছে। এর হচ্ছে স্বয়ংভূ মনু। আমরা যাদের সন্তান, ওরা হচ্ছে যে স্বয়ংভূ মনু। স্বয়ংভূ মনুর পত্নীর নাম ছিল শতরূপা। এখানে স্বয়ংভূ মনু আর শতরূপা খুব তপস্যা করেছিল, কি ওর চাও তো তোমাকে পুত্র রূপে চাই। সেই জন্যে সেই জন্মে তো হয়নি ওটা, কিন্তু পরের জন্মে ওরা এই বসুদেব দেবকী হয়ে এলো, আর কৃষ্ণের জন্ম তাদের এইটা কথা। হ্যাঁ, স্বয়ংভূ মনু আর শতরূপা, এদের তপস্যাতেই এই বসুদেব দেবকী হয়ে আর এই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হল। এটাই সেই জন্য ওরা ফেমাস। नारायण मुनि नाम च, मुनि माने फिलोसोफर बोलो, मुनि माने ध्यानी हृदय। वही नारायण जाके आदि गुरु माना हुआ है, ठाकुर जी संबंधे बोलते हैं। नर नारायण बद्रिकाश्रम में तपस्या करे अद्वैत दर्शन के विधान से, वही नारायण अभी मुनि भीतरे नारायण। कुमार ब्रह्मचारी नाम, जरा चिर कुमार चिर ब्रह्मचारी, उधर मी संत कुमार। এখন কেউ কেউ डिसएग्री হতে পারে। डिसएग्री মানে दक्षिण देश है तमिलनाडु, कुमार बोलते ही स्कंद, कार्तिकेय के कुमार बोलेगा। देव किंतु कुमारो ब्रह्मचारी ना सनत कुमार, वैष्णव देवता सनत कुमार ही प्रसिद्ध है। धर्माणाम अस्मि संन्यासः क्षेमाणाम अबहिर्मति गुह्यानाम सुमृतम मौनम मिथुनानाम अजस्वहम। धर्म बोलते की पालन करवे, ब्रह्मचर्य ग्रस्त वानप्रस्थ संन्यास, चारकम धर्म। हिंदू धर्म मुसलमान धर्म नहीं है, এদের মধ্যে আমি সন্ন্যাস। আগেও এক জায়গায় আশ্রমের ভিতরেই চতুর্থ আশ্রম বলেছিলেন,
এখানে ধর্ম মানে এটা এটা ধরো ভগবত প্রাপ্তির উপায় ধরো, আর সেই জন্য সন্ন্যাস, আমি আমার ত্যাগ না হলে ভগবান প্রাপ্তি হয় না। ওটা তাত্ত্বিক দিক থেকে ওটাই ধরো। হেমানাম অবহির্মতি। হেমানাম মানে যাতে নিজের মঙ্গল হয়, এটা হচ্ছে হেম। অবহির্মতি, অন্তর্মুখ বৃত্তি না বলে বলছেন অবহির্মুখী। বৃত্তিটা মনের মতি, মতিটা বাহ্য মতি চল হলে ক্ষেম হয় না, নিজেকে বুঝলে ক্ষেম হয়, অন্তর্নিরীক্ষণাত্মক থাকলে ক্ষেম হয়। বা সব বিষয়েতে অন্তর্দৃষ্টি সম্পন্ন হওয়া চাই, তখন তুমি ভালো থাকবে। বারে বারে দেখলে লোকেদের জজও করা যায় না, দুনিয়ার কোন বস্তু ভালো মন্দ ওটাও বোঝা যায় না। সেজন্য একটা অন্তর্দৃষ্টি সম্পন্ন হওয়াটাই আমাদের ভালো এই জগতে ভালো থাকার উপায়। সেই হিমানাম মানে ভালো থাকার উপায় যতগুলো আছে, তার ভিতরে আমি বহির্মুখ বৃত্তি না হওয়াটাই আমি উপায়। এখন গইয়া নাম মানে কোনো জিনিসটা সিক্রেট রাখতে হবে, এই গইয়া নাম। দুটো উপায় বলেছি, সুন্দরতম মৌনম, মিষ্টি মিষ্টি কথা বলে নিজের ভাবটা লুকাতে পারা যায়। তা নাহলে বলো মা, চুপ, চুপ থাকলে সিক্রেটটা রাখা যায়। এই দুটো উপায় বলি, সুন্দরতম মানে মিষ্টি কথা, আর মৌন। কোনো জিনিসটাকে সিক্রেট রাখতে গেলে এই দুটোই আমি। কেউ কিছু জিজ্ঞেস করছে, এখন তাকে মিষ্টি মিষ্টি কথা তার সম্বন্ধে বললে ও ভুলেই যায় প্রশ্ন। মিথুন নাম অজস্র। মিথুন বলতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কাপল, এটাকে বলে মিথুন। এখন মিথুনের ভিতরে সর্বশ্রেষ্ঠ কে? ব্রহ্মা আর সরস্বতী। আত্ম আত্মজা। মিথুনের নাম अजा। अजा মানে ওর জন্ম হয়নি, ও নিজে উৎপন্ন স্বয়ম্ভু ব্রহ্মা, কিন্তু সৃষ্টি করতে গিয়ে তো ওর স্ত্রী দরকার, সেজন্য নিজে একটা স্ত্রী উৎপন্ন করলো। ওরকমই তো মিথুন বেস্ট, সেকেলের আদি সোর্স ধরে। মানে এখানে কোন জিনিসটা জীবনে ভালো তাও বলা হচ্ছে, আর ওটাকে নিজের বিভূতি বলছে। এটা ভগবানেরই রূপ ভাবতে হবে। संवत्सरो अस्मिन् अनिमिषाम् ऋतूनां मधुमादौ मासानां मार्गशीर्षोऽहम् नक्षत्राणां तथा अभिजित्। अनिमिषाम, हाँ? अनिमिषाम, अनिमिषाम মানে চোখের পাতা পড়ছে না, সেটাকে বলে অনিমিষাম। ভাবার্থ হলো যে সবসময় সতর্ক আছে, সতর্ক আছে, অ্যালার্ট আছে সবসময়। চোখ বন্ধ করলে কিছু লোকে করে দেবে ওরকম নয়, অলওয়েজ অ্যালার্ট। ওরকম অনেক জিনিস থাকতে পারে, তার ভিতরে আমি সংবৎসর। সংবৎসর বলতে এক বর্ষ, যিনি হচ্ছে কাল। কালটাই জেগে আছে, কে কোথায় কি করছে বা কাকে কখন নিয়ে যেতে হবে এটা কাল জানে। কাল নিজের চোখের পাতা পড়তে দেয় না, কালকে কেউ ঠকাতে পারবে না, এই জন্য আমি কাল। अब ঋতুর নাম মধু মাধব, নামটা চেঞ্জ করিয়ে দিয়ে ঋতু, জানো মধু মাধব মানে বসন্ত ঋতু। বসন্ত ঋতু এর নাম মধু মাধব।
মধু মাধব মানে দ্বিবচন আছে, ওখানে মধু আছে মাধব আছে। মাধব মানে যে মধু করে দেবে তোমাকে, ওরকম মধু। এটা জানো বসন্ত ঋতুর মহিমা? আমাদের দেশে ফাগ, আর পাশ্চাত্য দেশে ভ্যালেন্টাইন ডে, ওই বসন্ত ঋতুতে ফেব্রুয়ারি মাসে। একই জায়গায় একই জিনিস, মাসের ভিতরে মার্গশীর্ষ। বাংলায় মার্গশীর্ষ কথা কম, আগ্রহায়ণ বলে এটা। জানো এক কথা, মার্গশীর্ষ মানে একটা রাস্তা আছে, রাস্তার প্রথম ওঠা, রাস্তার মাথা। অগ্রহায়ণ প্রথম, আয়ন মানে চলা, চলার ভিতরে প্রথম, এরকম করে একটি নক্ষত্রাणाम তথা অভিজিৎ। এটা অনেক পূর্ণ হয়ে গেল তাহলে, ভাগবতের পূর্ণ বা ভাগবতটা তত পূর্ণ নয়, যাই হোক। প্রথমে 27টা নক্ষত্র ঠিক করলো ঋষিরা। 27 নক্ষত্রের ভিতরে সূর্য এক বছরে গমন করছে। পরে দেখলো কি যে কালগণনা পুরো হয়নি, একটু বাকি থাকে। তারপরে নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্র বের করলো অভিজিৎ, মানে এটাকে বলা যায় লেটেস্ট ডিসকভারি বলে অভিজিৎ নক্ষত্র। আর তাকে কোনটা টাইম দেবে, কোনো কোনো নক্ষত্রে একটু একটু টাইম করলে ওটা পুরো হবে, এরকম অভিজিৎ নক্ষত্র। अहम युगानां च कृतं धीराणां देवलोसितः द्वैपायनोऽस्मि व्यासानां कवीनां काव्य आत्मवान। এখন যুগ, মানুষের মন পরিবর্তন হয়, সেরকম যুগ পরিবর্তন হয়। এখন যুগের ভিতরে আমি কৃত যুগ, সত্যযুগেরই নাম কৃত। 4টে যুগ গণনা করে পৌরাণিকরা: ত্রেতা যুগ, সত্যযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। এখন সত্যযুগটাই বেস্ট, রামচন্দ্রের। এখন ধীরানাম, ধীর মানে বিবেকী পুরুষ। দুজন প্রসিদ্ধ ঋষি আছে, দেবল আর অসিত। হ্যাঁ, ত্রেতাযুগে, তারা সত্যযুগে। 4টে যুগ গণনা করে। কৃতযুগ যেটা, এটা সত্যযুগকে নাম। এই ধরে না, যে যখন হয়েছে আদিকালীন ঋষিদেরই, ঋষিদেরই। আর এই দুজনের নাম শুনেছ, দেবল আর অসিত, কোথায়? হ্যাঁ, গীতাতে দশম অধ্যায়ে অর্জুন ভগবানকে বলছে যে তুমি কে, এটা অসিত, দেবল আর ব্যাস বলে গেছেন, আর তুমিও বলছো। অসিত দেবল ব্যাসা স্বয়ং কেব ব্রহ্মীষ্মে। ওই অসিত আর দেবল ঋষিরা, বাকি হিস্ট্রি জানি না, উইকিপিডিয়াতে যে কিছু লেখা থাকে, কিন্তু এরা দুজন প্রসিদ্ধ ঋষি, ভগবানকে চিনেছে যারা। এখন দ্বৈপায়নস্মী ব্যাসা নাম, এটা আমার মতের সঙ্গে খুব মিলছে। এখানে व्यासा नामेर भीतरे कर दिए, व्यासों में ही रखा है। और माधवन जी के इसमें व्यासों का नाम क्या दिया है, चिड़लावटा इमीडिएटली बोलची डिवाइडर्स ऑफ द वेदास। डिवाइडर्स ऑफ द वेदास तो एक ही व्यास, व्यासा नाम की করে হলো প্লুরাল, এটা ভুল। তখনই আমি এই বইটা তুলেছিলাম। ব্যাস কথাটার অরিজিনাল মিনিংটা দেখো, তখন বুঝবে।
ব্যাস কথাটা ইংরেজিতে যেটাকে ডায়ামিটার বলে, বাংলায় কি বলে আমি জানি না, ব্যাসই বলবে সংস্কৃত কথা। মানে একটা সার্কেল ধরে না, বৃত্ত, তার এই পার থেকে এই পার যেটা হয় ওটার নাম ব্যাস। ব্যাস কথার মিনিং হলো যে জ্ঞানটাকে এই অন্ত থেকে ওই অন্ত তক সমস্ত জানতে পারে, তার নাম ব্যাস। ব্যাসা নাম মানে ব্যাস অনেক হয়ে গেছেন, এটা অ্যাকসেপ্টেন্স। ভাগবতের ভিতরেই মিক্স আপ হয়েছে ওটা যে ছিল, কিন্তু ভগবান তো এটাই বলছে। ওগুলো তো ভগবানের বাণী নয়, এই সুতের বাণী। ভগবান বলছেন ব্যাস যত থাকবে তার ভিতরে আমি কৃষ্ণের দ্বৈপায়ন ব্যাস। কৃষ্ণ তো নিজের নামই দ্বৈপায়ন, বলতে একটা দ্বীপের উপর জন্ম হয়েছিল বলে দ্বৈপায়ন। তো ব্যাস যত হয়েছে, যারা জ্ঞানকে আর পার জানে, তাদের ভিতরে আমি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। কবি নাম কাব্য আত্মবাদ, এটা দুটো বইতে একই অর্থ দিয়েছে, কিন্তু আমি সে কোষে বা কোথায় পাচ্ছি না ওটা অর্থটা। আত্মবাদ না দিলে অন্যরকম মিনিং করতাম গুণের দিক থেকে। কবি যারা, তাদের কাব্যটাই আমি এরকম অর্থ হতো। কিন্তু কবি বলতে জ্ঞানী। জ্ঞানী কিরকম কবি? ক্রান্তদর্শী, যাদের মিনিং লেখবার ইচ্ছা আছে লিখে নাও। কবি ইজ ইকুয়াল টু ক্রান্তদর্শী। আমরা যেটা দেখিনি, দেখছি না, ওটা যে দেখতে পারে, সুপার সেন্সুয়াস ভিজন, এদের ভিতরে আমি এরকম জ্ঞানীর ভিতরে আমি শুক্রাচার্য। কাব্য কথার অর্থ দুটো বইতে দিয়েছে শুক্রাচার্য। হম, কাব্য। এখন দুটো বইতে ওই মিনিং দিয়েছে বলে ধরতেই হবে। আমি কোষে কোষে অবশ্য দেখিনি, উল্টো দিক থেকে দেখিনি কাব্যের মিনিংটা, ওটা হতে পারে। আমি শুক্রাচার্যের কি কি নাম বলে খুঁজছি, তো ওটার ভিতরে কাব্য পাচ্ছি না। এই দিক থেকে দেখলে কাব্য কথাটার ডিকশনারি মিনিং দেখলে লাগিয়ে দেয়। না কেন, কবি নাম কাব্য বললে চলবে না, পিছনে আত্মবান। আত্মবানের অর্থ কি করবে? আত্মবান মানে সেলফ কন্ট্রোল, যে নিজেকে আয়ত্তে রেখেছে সেই তো আত্মবান। বা তার আত্মজ্ঞান আছে, সে আত্মজ্ঞান। এখন জ্ঞানীদের ভিতরে শ্রেষ্ঠ শুক্রাচার্যকেই গণনা করা যায়, এটা বলিনি। দেবতাদের গুরু বৃহস্পতি হলেও শুক্রাচার্যকেই জ্ঞানীদের ভিতরে শ্রেষ্ঠ বোঝা যায়। কেন? একটা জ্ঞান যে বৃহস্পতির ছিল না, শুক্রাচার্যের সঞ্জীবনী বিদ্যা ছিল, মরে গেলেও সে বাঁচিয়ে দিত। এটা বিদ্যা কারোর কাছে ছিল না। ওটা বিদ্যা ওর কাছ থেকে প্রাপ্ত করার জন্য দেবতারা কার পুত্র? কচ্ছ, বৃহস্পতির পুত্র কচ্ছকে পাঠিয়ে দিল। এখন আসুরেরা, মানে কচ্ছ তার ভালো ছাত্র হয়ে গেল শুক্রাচার্যের, আসুরেরা জেলেসি হয়ে গেল, তারা এটা ভয় সঞ্জীবনী, কিন্তু করতে গেলে বিপরীত বুদ্ধি হল, ওরা নানান ভাবে কচ্ছকে মেরে দিত। এখন দেবয়ানী, শুক্রাচার্যের মেয়ে দেবয়ানী, সে ভয়ানক কচ্ছের প্রেমে পড়ে গেল। সে বাবাকে রিকোয়েস্ট করে জিন্দা করে দিত প্রতিবার। আসুরেরা কি করলো, অসম্ভব বলে ওকে মেরে পুড়িয়ে পাউডার করে শুক্রাচার্য একটু মদিরাসি দিয়েছিল, ওর মদিরাতে মিশিয়ে দিল। তখন শুক্রাচার্য বুঝতে পারলেন যে আমার পেটের ভিতরে। এখন দেবানি কাঁদছে, এটা তো জীবিত করতে হবে। এখন ওকে জীবিত করতে গেলে, পেট থেকে বাইর করতে গেলে শুক্রাচার্য মরে যাবে। সেই জন্য ওকে সঞ্জীবনী বিদ্যা দিতেই হলো। পেটের ভিতরে বের হয়ে শুক্রাচার্যকে জীবিত।
এখন বললো আমার কাজ হয়ে গেছে, আমি চললাম। দেবানি পিছনে লেগেছে। আমি প্রথম দিন থেকে তোকে বোনের মতন প্যার করেছি, এমনি কি কথা আছে? তো জ্ঞানীদের ভিতরে শুক্রাচার্য, গীতাতেও বলেছেন শুক্রাচার্যের একটা নাম ছিল উশনাকারী, কবি নাম উশনাকারী, ওই কবি নাম ওইটা, এখানে তার নাম কাব্য। আমরা এটা একটু চেক করে দিচ্ছি, এটা হওয়া দরকার। एक मिनट में এটা চেক করে নিচ্ছি। काव्य, काव्य का अर्थ नहीं मिल सकता। ছেড়ে দাও। এটা বইতে লিখেছে, ওটাই নিতে হবে। कवि नाम काव्य आत्मवान, आत्मवान মানে ওই possessed of himself, যে নিজের মনের কন্ট্রোল আছে বলো বা আত্মার রিয়েলাইজেশন আছে বলো, এরকম শুক্রাচার্যের নাম কাব্য। কবি বলতে ক্রান্তদর্শী, তাদের ভিতরে আমি শুক্রাচার্য। वासुदेवो भगवतां त्वं तु भागवतेष्वहं किं पुरुषाणां हनुमान् विद्याधराणां सुदर्शनः। ભગવાન ઉપાધિ છે যারা ષડૈশ্বર્ય સંપન્ન বা সর্বজ্ঞ, ওদের নাম ভগবান। এবং ভগবান তো অনেকে থাকতে পারে, ভগবানের ভিতরে আমি বাসুদেব, বসুদেবের ছেলে, অবতারে শ্রেষ্ঠ। আর ভক্ত যারা, তাদের ভিতরে তুমি উদ্ধব। তোম তো ভাগবতেষু अहम, अहम माने আমার বিভূতি। ভগবতাং अहम वासुदेव আর ভাগবতেষু ত্বম। এখন সেদিন কিম পুরুষের কথাটা বেরিয়েছিল, আমরা তখন ভাবিনি, মনে আছে? কিম দেব, কিম মনুষ্য, কিম নর, কিম দেব, কিম নর, কিম পুরুষ, তিনটে কথা ছিল। এখন কিম দেব মানে দেবতাদের চেয়ে একটু কম হতে পারে, কিম নর মানে গন্ধর্ব, বাকি মানুষ, এরকমটা উঠে আমাদের। আর কিম পুরুষ আমরা তখন বুঝতে পারছিলাম না। কিম পুরুষ মানে নিয়ারেস্ট ম্যান, মানব জাতি। এখন এখন নানা রকম বেরোচ্ছে তো, কি ওরাঙ্গুটাং ইত্যাদি, মানুষের মতন খানিকটা বুদ্ধি, মানুষের মতন অনেকটা, সেই জন্য বানরের নাম কিম পুরুষ। ওটা ল্যাজ যদি ছেড়ে দাও, চার পায়ে দু পায়েও চলতে পারে, সব রকম আছে, সেরকম এরা কি পুরুষ? এ কিম পুরুষ। ওদের ভিতরে কে? হনুমান শ্রেষ্ঠ, কাউকে নেই। কিম পুরুষদের ভিতরে আমি হনুমান। এখন বিদ্যাধর, বিদ্যাধরকে এখানে জায়গা কম বলে বিদ্যাধর করে দিয়েছে। মিনিং কি? বিদ্যাধর মানে স্পেশাল পাওয়ার যাদের আছে তাদের বিদ্যাধর বলে। সুদর্শন নামের বিদ্যাধর, সুদর্শন ভগবানের চক্র বলছে না, সুদর্শন বলে একজন যে বিদ্যা স্পেশাল পাওয়ার।
रत्नानां पद्मरागोऽस्मि पद्मकोशः सुपेशसां कुशोऽस्मि दर्वजातीनां गव्यमाज्यं हवीष्वहम्। पद्मराग এটা কি জানো? স্পেশাল স্টোন, প্রেশাস স্টোনস আছে তো জানো কি না? নবরত্ন থেকে বলা হয় ওটা তো স্টোনস নানান রকম, তার ভিতরে পদ্মরাগ। এখন পদ্মরাগের রঙটা কি? পদ্ম বলতে কমলের মতন, শেপটার কমলের মতন, কিন্তু সব রঙেরই পাওয়া যায় ওটা। ইংরেজিতে বলে সাফায়ার। এখন সাফায়ার মানে শেপটা দেখবেন সুন্দর অষ্টকোণ, আর রংটা নীল, হলদে, লাল সব রকমেরই আছে। কিন্তু এই পদ্মরাগটাই সবচেয়ে কস্টলি হতে বিশেষ স্টোনেতে। তো রত্নের ভিতরে আমি পদ্মরাগ সুপেশসা মানে দেখতে যারা সুগঠিত, সুন্দর, দেখতে যারা সুগঠিত বা সুন্দর, তাদের ভিতরে আমি কমলের কলি, কমলের ফুলের চেয়েও কমলের যে কলি ওটাকে বিউটিফুল বলি। কুড়ি বলে পারলে? হুম, কুড়ি বলে না? বটটাকে কি বলবে? হ্যাঁ, বন, বড়ি তো বলছি মানে ফুল হবার আগে যে অবস্থা তার কি নাম, এই তো বলছি। কমলের, না না ওটাকে বলছে না। পদ্মকোষ মানে ওই কোষ এখনো খুলেনি। उनकी कली है बोला सब जगह, इन्होंने भी। लोटस बर्ड, कमल कली, বেশ সুন্দর। তারপরে দর্ভ মানে ঘাস, যেটাকে আমি ঝাড়খণ্ডে বলি। অনেক জাতির আছে, তার ভিতরে কুশটাই পবিত্র, মানে হাতে কুশ বাঁধে, কুশাসন করে, সেজন্য দর্ভ জাতি না, যত রকম দর্ভ আমি কুশ। হবিষু আহম, হবিষু মানে যারা অগ্নিকে অর্পণ করে, যার জন্য হাবি, তার ভিতরে আমি কি? গাওয়া ঘি, গব্যম আজ্যম। আজ্যম বলছি ঘিকে, গব্য মানে গাওয়া ঘি, যে কোনো ঘি নেই, হ্যাঁ, গাওয়া ঘি আমি হবনীয় পদার্থের ভিতরে বেস্ট। व्यवसायिनाम् अहं लक्ष्मी, हितवानां छलग्रह, तितिक्षास्मि तितिक्षूणां, सत्वं सत्ववतामहम्। व्यवसायिनां মানে গীতার ব্যবসায় ধরতে হবে না। গীতার ব্যবসায় হলে ভগবানের প্রতি নিশ্চিত বুদ্ধি। এখানে ব্যবসায়ী নাম মানে বিজনেসম্যান, ওদের লক্ষ্মী আমি। কিতবানা, কিতবানা মানে যারা লোকেদের চিট করে, ঠগে। ছেলেগ্রাহ, ওই ছেলেগ্রাহ মানে দ্যুত ক্রীড়া বা কপট দ্যুত ক্রীড়া বা কপট যা কিছু, ছেলে, ছেলেটাই আমি কিতবানা। যারা তিতিক্ষু, ওদের তিতিক্ষা আমি, মানে
अनेक जगह कंपेरेटिव ग्रुपेर भितर अनेक जगह क्वालिटेटिव दुटोई সেই জন্য তিতিক্ষুদের তিতিক্ষে আমি এখন সত্য পুরুষ সত্যম সত্যতাম এটা কি মিনিং করবো সাত্বিক পুরুষের আমি সত্যগুণ এটা अन्य মিনিং করে এটাকে কি সাত্বিক গুণ বলবে সত্য মানে এক এক জনের লাইফে এক একটা পাকা প্রিন্সিপাল আছে ওটাকে সত্য বলে দেবতারা সবসময় সত্য পরীক্ষা করছে কতটাই টিকে থাকতে পারে এখন যেরকম উদাহরণ দত্তাত্রেয়ের আমরা দিয়েছি না সে अनसुया पतिव्रता और पतिव्रतेर परीक्षा হচ্ছে ওটা কি সাত্বিক গুণ বলবে জেনে সত্য হতাম যারা এরকম একটা প্রিন্সিপালকে আঁকড়ে ধরেছে ওটা সেই আঁকড়ে ধরাটাই আমি এটা বেটার মিনিং সত্যগুণ ওয়ালাদের সত্যগুণ আমি এটা মাইল্ড মিনিং হচ্ছে সত্যটা সবসময় একটা ব্রিদ যেটাকে বলে লাইফের প্রিন্সিপাল এটাকে বলে সত্য ओजसः बलवतां कर्माहं विद्धि सात्वतां सात्वतां नवमूर्तीनां आदिमूर्तिरहं परा এখন এক একটার বদলে দুটো দুটো বলে দিচ্ছে বলবান যারা তাদের আমি ওজ ওজ বলছে মানসিক বল ওজ কাকে বলে জানো अध्यात्म शास्त्रे মানে কামবৃত্তিকে দমন করলে যা শক্তি স্পেশাল উঠছে ওর নাম ওজ সেজন্য বলছেন যে আর সহ সহ মানে সহন করবার সহ্য শক্তি যারা বলবান ওদের ওজ আমি ওদের সহ্য শক্তিটা দুটোই কাজে লাগাতে এখন সাত্বতাম আহম কর্মবিদ্ধি সাত্ব তো বলছে ভক্ত ভক্তদের কর্মটা আমি এটা কি করে বুঝবে তো প্র্যাকটিক্যাল লাইফে কি করছে ওটা আমি এরকম ভক্ত তাদের ভক্তিকে তো কর্মের শ্রেষ্ঠ বারবার বলছেন কর্মের বিয়ন্ড যাও বলেছেন ভক্তদের ভিতরে আমি কর্ম প্র্যাকটিক্যাল লাইফ যেটি এখন আবার সাত্বতা সাত্বতা মানে ভক্তেরাই ভক্তের ভিতরে নয় না ভক্তেরা নব মূর্তি মানে ভগবানের নটি ফর্মস রূপ মানে ভক্তেরা জানো वासुदेव संकर्षण प्रद्युम्न संकर्षण বলছে বলরাম প্রদ্যুম্ন ভগবানের ছেলে অনিরুদ্ধ তার ছেলের ছেলে नारायण हयग्रीव वराह नृसिंह और ब्रह्मा ये 9 मूर्तियां भगवान की मानी इसमें से आदि मूर्ति में परा सबसे श्रेष्ठ और प्रथम मूर्ति এটা वासुदेव এরকম ঘুরে ফিরে वासुदेव वैष्णोदेव नव मूर्तिটা মানে তার ভিতরে প্রথম মূর্তি वासुदेव परा वही सर्वश्रेष्ठ विश्वावसु पूर्व चित्ती गंधर्वाप्सरसामहं भूधराणाम अहम स्थैर्यम गंधमात्रम अहम भुवा गंधर्व और अप्सरा रिस्पेक्टिवली এরকম রচনা গন্ধর্বের ভিতরে আমি विश्वावसु अप्सराদের ভিতরে আমি পূর্বচিত্তি এখন খোঁজো পুরাণে পূর্বচিত্তি হলো ব্রহ্মার সবার अप्सरा আর विश्वावसु
गंधर्वाच्य नहीं। उदाहरण मैंने पहाड़गुली पहाड़गुलिर स्थिरता আমি ওদের প্রপার্টি স্থিরতা ওটাই আমি সেই রেখো। আর পৃথিবীর গন্ধ মাত্র আমি গন্ধ মাত্র বলেছেন পৃথিবীর নিজের গন্ধ ওই যেটা গরমের পরে প্রথম বৃষ্টি পড়ে তখন পৃথিবীর গন্ধ বুঝে যায় সে গন্ধ মাত্রটা পৃথিবীর আমি क्वालिटीটাই গন্ধ মাত্র পৃথিবী। अपाम रसश्च परमः तेजिष्ठानां विभावसु प्रभा सूर्येन्दुताराणां शब्दोहम नभसा परा। अपाम पानी जल যেটা আমরা বলি ওটাকে সংস্কৃতে সব সময় বহুবচনে প্রয়োগ করে अपाम। এখন अपाम মানে জলের ভিতরে তাদের রসটাই যেটা প্রপার্টি পৃথিবীর গন্ধ সেরকম আপনার রস। এখন যারা পরম তেজস্বী তাদের ভিতরে আমি কে सूर्यটা এখানে প্রিন্টিং এ গীতা প্রেসের মিক্স আপ হয়ে গেছে। যারা তেজস্বী ওদের ভিতরে আমি সূর্য এখন সূর্যকে আবার এনেছে সূর্য চন্দ্র আর তারা এটার ভিতরে আমি তাদের শাইনিং প্রভা তেজস্বীদের ভিতরে আমি সূর্য सूर्य चंद्र और ताराদের ভিতরে আমি প্রভা एक जगह कंपेरेटिव एक जगह स्पेशल शब्दों हम नमसा पर ওই আকাশের কোয়ালিটি শব্দগুণ শ্রেষ্ঠ শব্দ মানে সর্বোচ্চ শব্দগুণ ওইটাই আমি ब्रह्मण्यानां बलिरहम वीराणाम अहम अर्जुनः भूतानां स्थितिरुत्पत्ति अहम वै प्रतिसंक्रमः। ब्राह्मण्य माने ब्राह्मण देर जे प्यार करे प्रीति करे ब्राह्मण्य के श्रेष्ठ माने तार भितरे आम्ही बली राजा दैत्य किंतु ब्राह्मण देर खूप दान दितो ब्राह्मण देर खूप भालो असतो जेणे ब्राह्मणेर भितर आम्ही बली राजा वीर पुरुषेर मध्ये मी अर्जुन सब प्राणीदेर मध्ये তাদের স্থিতি উৎপত্তি আর প্রতিসংক্রমণ মানে প্রলয় ফিরে যাওয়া কে বলে প্রতিসংক্রমণ ওই ক্রমে ফিরে যায় পৃথিবী জলমগ্ন হয়ে যাবে জলটা অগ্নিমগ্ন হয়ে যাবে অগ্নিটা বায়ু বায়ুটা আকাশ তখন সব চলে যাবে প্রতিসংক্রমণ। এখন এখানে আমরা প্রতিবার দেখেছি ভাগবতে স্থিতিটাকে প্রথম দেয় এখানে স্থিতি উৎপত্তি আর প্রতিসংক্রমণ ভূতনাম আমি प्रत्युक्ति उत्सर्गोपादानम आनंद स्पर्श लक्षणम आस्वाद श्रुति व घ्राणम अहम सर्वेन्द्रियेन्द्रियम। এখন এই যে পাঁচটি আমাদের কর্মেন্দ্রিয় কোন ক্রমে নিয়েছে পাদ প্রথম নিয়েছে পায় তারপরে বাণী তারপরে ইস্ক্রিটা ছেড়ে দেওয়ার তারপরে ধরা মানে হাত তারপরে হয়ে গেল পাঁচটি হয়ে গেল গতি উক্তি উৎসর্গ উপাদান আনন্দ স্পর্শ লক্ষণম মানে এটা ক্রম ঠিক বোঝা যাচ্ছে না पंच कर्मेंद्रिय जा रहा है स्पर्श माने कॉन्टैक्ट टू दी कर्मेंद्रिय
পঞ্চকর্মেন্দ্রিয় যারা, তাদের যে কোয়ালিটি কর্ম, ওটা আমি পায়ের চলনটা আমি, হাতের ধরনাটা আমি, বাণীর বলা আমি, আবার সে বুধেন্দ্রিয়ের এক্সরেটা আমি, আর জননেন্দ্রিয়ের আনন্দটা, এই লক্ষণ। তারপরে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় ঠিক ক্রমে দেয়নি, ওই বৃত্তে যে রচনার জন্য आस्वाद श्रुति अग्रहण इत्यादि सब इंद्रिय আমি, মানে ইন্দ্রিয়ের যে বিশেষ, এটা প্রত্যেক ইন্দ্রিয়ের বিষয়টা। पृथ्वी वायुर आकाश आपो ज्योतिरहम महान विकारा पुरुषो व्यक्तम रजसत्वम तमः परम। पृथ्वी वायु आकाश जल तेज अहंकार महत्त्व पंचमहाभूत, विकार माने पंचमहाभूत, पुरुष माने जीव, अव्यक्त प्रकृति, सत्व रजतम, और उनसे भी परे रहने वाला ब्रह्म परम, ये सब हमारे विभूति। विश्व पे गचन ब्रह्मारोग्य जो बाकी नहीं था। अहम एतत् प्रसंख्यानम ज्ञानम तत्व विनिश्चय महेश्वरेण जीवेन गुणेन गुणिना विना। इधर सकलेर जे काउंटिंग ऊपर যেগুলো তত্ত্ব দেওয়া হলো, এদের কাউন্টিংটা আমি, এদের জ্ঞানটা আমি, আর এদের স্বরূপ নিশ্চয় করার যে সেটা আমি। তারপরে আমি ঈশ্বর, আমি जीव रूपे प्रकाशित, আর গুণী না, গুণে নবীনা কিম সাথে জুড়তে হবে এখানে, নেই। নেক্সট লাইন, তিনটে লাইনের শ্লোক আছে। सर्वात्मनापि सर्वेण सर्वेण न भावो विद्यते क्वचित गुणेन विना गुणिना न भावो क्वचित विद्यते। অমুকের কোয়ালিটিটা আমি, এবং সে কোয়ালিটির বিনা সে জিনিসটাই নেই। सर्वात्मनापि, আমি सर्वात्मा, सर्वेण न भावो विद्यते क्वचित, দুনিয়ার যত জিনিস আছে তার ভিতরে পদার্থের যে গুণ আছে সেটা আমি, গুণের বিনা পদার্থই নেই। মানে এটা কনক্লুশনের দিকে যাচ্ছে। দেখো, संख्यानं परमाणूनां कालेन क्रियते मया न तथा मे विभूतीनां सृजतो अंडानि कोटिशः। আমি কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপন্ন করতে থাকি, তখন এই বিভূতি আমি গুনবো কি করে? একটা বিশ্বের ভিতরে যেটা অ্যাটমস আছে, পরমাণু, সেটা আমি সময় দিলে গুনতে পারি। কালে না পরমাণু নাম সংখ্যা না মায়া ক্রিয়েতে, সাফিসিয়েন্ট টাইম থাকলে আমি পরমাণু গুণে গুনে নিতে পারি যে এতটা অ্যাটমস আছে। কিন্তু আমি ব্রহ্মাণ্ড কোটি কোটি সৃজন করছি, আমি বিভূতির অন্ত বলবো কি করে? से गीतारी मत यद यद विभूति सत्व तेज श्री कीर्तिरैश्वर्यम ह्री त्यागा सौभगम भगः वीर्यम तितिक्षा विज्ञानम यत्र यत्र समयंशकः। যেখানে যেখানে তেজ, ঐশ্বর্য, কীর্তি, শ্রী মানে গ্লোরি, ঐশ্বর্য, হ্রি বলতে পবিত্রতা, লজ্জা ধরে না এখানে, পবিত্রতা, ত্যাগ, সৌভগম মানে এই ভালো ভাগ্য, ভগা এটা ভগবানের ঐশ্বর্য,
वीर्य, তিতিক্ষা, বিজ্ঞান, এগুলো যেখানে দেখতে পাবে বলবে এই আমার অংশের দ্বারাই উৎপন্ন হয়েছে। গীতার জিনিসটা আরো এক্সপ্যান্ড করে দিই। एतास्ते कीर्तिता सर्वा संक्षेपेण विभूतयः मनोविकारा एव इते यथा वाचा विधीयते। सब गंडगोल कर दिले गीता ते এটা নেই। বলে আমি সংক্ষেপের সব বিভূতির কীর্তন করে দিয়েছি, এরা সব মনের বিকার। वाचा विधीयते, वाणी द्वारा बोला जाए মনের বিকার, মানে এগুলো ছেড়ে দাও এখন ভগবান। यथा वाचा विधीयते, যেমন वाणी द्वारा बोला जाए এরকম এরা सब মনের विकार मात्र एव। वाचम यच्छ मनो यच्छ प्राणान यच्छेन्द्रियाणि च आत्मानम आत्मना यच्छ न भूयः कल्पसे ध्वने। यच्छ माने दिए दे, वाणीটা আমাকে দিয়ে দে, মনকে আমাকে দিয়ে দে, প্রাণাদের আমাদের দিয়ে দে, ইন্দ্রিয়দের আমাদের দিয়ে দে, নিজের দ্বারা নিজেকেই আমাকে দিয়ে দে, তখন পুনর্জন্ম হবে না। এরকম কনক্লুশন এরকম করেছে। यो वै वाङ् मनसि सम्यक् असंयच्छन् ध्यायति तस्य व्रतं तपोदानं स्रवत्यामघटाम्बुवत्। यति बोलते सन्यासी, কিন্তু যার বাণী মন ভালোভাবে কন্ট্রোলড নাই, বাণী আর মন যার ভালোভাবে কন্ট্রোল নাই, ওরকম যে সন্ন্যাসী, ওর व्रत तप दान सब गले जाए, सरवती बिखरे जाए। आम घटाम्बुवत, आम घटा মানে কাঁচা ঘড়া, কলসি তৈয়ার করলো মাটির, কিন্তু ওটা পোড়ালো না ভালো করে, কাঁচা মাটি, ওটার ভিতরে জল রাখলে আস্তে আস্তে সব চলে যায়, টপকে যায়। ওরকম সেলফ কন্ট্রোল না থাকলে ভাঙমনীষী, তখন ওর সবটাই নষ্ট হয়ে যাবে। কোথেকে এনে কোথায় যায়। तस्मात् मनोवच प्राणान् नियच्छेत् मत्परायणः मद्भक्तियुक्तया बुद्ध्या तथा परिसमाप्यते। तस्मात् সেই জন্য মন বচ প্রাণ মানে ইন্দ্রিয়দের মৎপরায়ণ হয়ে কন্ট্রোল করো, নিয়চ্ছেদ, আর আমার ভক্তি युक्त বুদ্ধিতে এটা সব মৎপরায়ণ হয়ে কন্ট্রোল করো, তখন সব সমাপ্ত হয়ে যাবে, কিন্তু মোক্ষ পাবে। তথা পরিসমাপ্যতে, সব সাধনাটা সমাপ্ত হয়ে যাবে, তুই আমাকে পাবি। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাম সংহিতায়াম একাদশ স্কন্ধে ষোড়শ অধ্যায়, এটার নাম দেয়নি বিভূতি যোগ। যাই হোক, ओम वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। किंतु रेकॉर्ड करो।